পৃথিবীর প্রথম রোগ যার ওষুধই সেই রোগের কারণ। কথাটা একটু অন্যরকম শোনালো? একদমই তাই, কথাটা একটু অন্যরকমই। তো কথাটা একটু ভাঙিয়ে বলি। করোনা ভাইরাস কোভিড-19 যে রোগটা, তার ওষুধ কি? কেউ হয়তো বলবেন ওষুধ নেই, কেউ হয়তো বলবেন ওষুধ আছে, ভ্যাকসিন দিচ্ছে। হ্যাঁ, ভ্যাকসিন এক প্রকারের ওষুধই, কিন্তু মনে রাখতে হবে ভ্যাকসিনটা যেটা দেওয়া হচ্ছে সেই ভ্যাকসিনটার মানে কিন্তু এটা নয় যে এই ভ্যাকসিন আপনি নিলে আপনার আর করোনা হবে না। আপনার ইমিউনিটি সিস্টেমটাকে আরো উন্নত করা হচ্ছে, ইমিউনো পাওয়ারটাকে বাড়ানো হচ্ছে, যাতে রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা বাড়ে। এটা কিন্তু এমন কোনো ভ্যাকসিন নয় যেটা থেকে নিলে আপনার করোনা আর জীবনে হবে না বা কোভিড-19 আপনার হবে না, এটা কিন্তু নয়। তাহলে ওষুধটা কি? সেই প্রকারের ওষুধ সেরকম কিছুই নেই, কিন্তু প্রথম থেকে যখন এসছিল কোভিড-19 আমাদের দেশে, প্রথম থেকে কি বলা হতো বা আমরা কি জানতাম? ঘরে থাকতে হবে, মাস্ক পরতে হবে, স্যানিটাইজার ইউজ করতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে, একা থাকতে হবে, তবে গিয়ে করোনার সাথে আমরা মোকাবিলা করতে পারবো অথবা করোনাকে হারাতে পারবো। কিন্তু আমি মনে করি এইভাবে যদি চলতে থাকে আমরা কখনো করোনাকে হারাতেই পারবো না। তার কারণ কখনো লুকিয়ে থেকে, আড়ালে থেকে বা কারোর থেকে দূরে থেকে কখনো ভালো হয় না। কখনো যে কোনো ভালো কাজ বা বড় কোনো কাজ করতে গেলে একসাথে মিলে সবাই একসাথে চলে সেই কাজটাকে একটা জায়গায় নিয়ে যাওয়া যায় বা সেই কাজটা সফল হয়। যে কোনো কাজ বা এত বড় যখন একটা রোগ, সেটাকে হারাতে গেলে, আমাদের পালিয়ে গেলে বা সবাইকে ফেলে বা যার রোগটা হয়েছে যে পজিটিভ তাকে একঘরে করে দিয়ে উন্নতি কখনো হবে না। বহু যুগ আগে একটা রোগ এসেছিল, কুষ্ঠ, কিছু ঘা প্রকৃতির টাইপের রোগ যেটা শরীরে হতো, সেটাও নাকি ছোঁয়াচে ছিল। সেই সময় মানুষ যার হতো তাকে পুরো গ্রাম থেকে বার করে দিত, গ্রামের বাইরে থাকতো। যদি সে সুস্থ হতো কোনোদিন তাহলে সে ফিরে আসতো, আর যদি মারা যেত তাহলে মারা যেত। রিসার্চ করে দেখবেন, আমি দেখেছি বলেই জানি, আমরা এটা ক্লাসের বইতেও পড়েছি। যতদিন না অবধি প্রত্যেক কটা মানুষ সেই রোগের বিরুদ্ধে সবাই একসাথে মিলে লড়াই করেছিল বা যার রোগ হয়েছে তাকে ফেলে না দিয়ে সঙ্গে রেখে লড়াই করেছিল, তারপরে গিয়ে সেই রোগকে নির্মূল করা গেছে বা হারানো গেছে, তার আগে অবধি নয়। সেই ভুলটাই আমরা আবারও করছি। যার রোগ হচ্ছে বা যার কষ্ট হচ্ছে সে তারটা বুঝে নি, আমার কি, আমি আমার ঘরে থাকি। অনেক মানুষ তো লকডাউনের পক্ষেও বলে। হ্যাঁ, এটা বলবো না যে সব মানুষ এখন লকডাউন চায়, প্রচুর মানুষ, প্রচুর উদার মানুষ আছে যারা লকডাউন চায় না, তারা চায় লকডাউন না হোক, কিন্তু যে কোনো যা বিধি মানতে হয় সেগুলো মানতে রাজি, কিন্তু লকডাউন চায় না। সরকারও চাইছে না, সরকারও বলছে লকডাউন না হোক। আজকেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও বলেছেন লকডাউন আমরা করতে চাই না, মানুষ না খেতে পেয়ে মারা যাবে, তার জন্য লকডাউন না করে যেভাবে করা যায় সেটা করব। কদিন আগে আমাদের প্রধানমন্ত্রীও তাই বলেছিলেন। সব মানুষ, মোটামুটি ম্যাক্সিমাম মানুষ চাইছে এটা, কিন্তু সব মানুষ কিন্তু এমন নয়। কিছু মানুষ আছে যারা শুধু ঠিক এইরকম, কথাটা এরকম হয়, আপনা কাম বানতা ভার মে যায় জানতা। এভাবে কি চলে? চলা যায়? যায় না তো। এবার আসি কিছু তথ্যমূলক কথায়। ফার্স্টে একটা গুড নিউজ দিই। যেরকম প্রতিদিন খবরে শুনছেন বা পেপারে দেখছেন রেকর্ড পরিমাণ মৃত্যু,
আজকে দেখা গেছে বা ধরা পড়েছে নতুন রেকর্ড কেস। আমি আপনাদেরকে বলি, রেকর্ড পরিমাণ সুস্থতাও দেখা যাচ্ছে, সেটা কোনো মিডিয়া বলছে না বা কোনো পেপারেও আপনি পাবেন না। 8ই মে 2021 মানে গত পরশু টোটাল রিকভারি হয়েছে 39,04,413 জন পুরো ভারতে। এটা একটা রেকর্ড। একদিনে এত রিকভারি মানে একদিনে এত মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। এটা আপনি কোনো খবরে শুনতে পাবেন না, কোনো খবরে দেখানো হচ্ছে না। সব জায়গায় দেখানো হচ্ছে কি আজকে রেকর্ড পরিমাণ এত হাজার মানুষ এফেক্টেড হয়েছে, এতশো মানুষ মারা গেছে, এইসব খবরই দেখানো হয়। প্রচুর মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, অনেক মানুষ ভ্যাকসিন পেয়ে গেছে। আজকে টোটাল 8 তারিখ অবধি যে রেকর্ড আছে, ফার্স্ট ডোজ নিয়েছে 13,33,66,482 জন। টোটাল পপুলেশনের 9.8% অলরেডি ফার্স্ট ডোজ নিয়ে ফেলেছে। আর ফুল কমপ্লিট হয়ে গেছে 3,41,27,375 জন, ফুল পপুলেশনের মধ্যে 2.5%, যেটা কিন্তু অনেকটাই ভালো যে এত মানুষ ভ্যাকসিন অলরেডি নিয়ে ফেলেছে। টোটাল দেশের জনসংখ্যা প্রায় 150 কোটির কাছে, সবাইকে এত তাড়াতাড়ি ভ্যাকসিন দেওয়া সম্ভব নয়, এটা ভুল কথা, কোনো সরকারের পক্ষেই সম্ভব নয়। সবাই মিলে একসাথে চলতে হবে, সবাইকে হাতে হাত নিয়ে চলতে হবে, একটু মানবিক হওয়ার প্রয়োজন। এইটা সময়, এখন নিজের দিকে তাকান, নিজের মনের দিকে তাকান যে আপনি কি আদৌ মানুষকে সাহায্য করার মতন, বা আপনার কি সেই ইচ্ছেটা আদৌ আছে? এখনো যদি নিজেকে না বদলান, আগামী দিন এর থেকে অনেক বেশি ভয়ানক হবে। এখন সবে অক্সিজেনের অভাব দেখা গেছে, এরপরে ব্লাডের অভাব দেখা দেবে। আর ব্লাডের অভাব দেখা দিলে কিন্তু সেই ব্লাড কোনো কোম্পানিতে তৈরি হয় না। অক্সিজেনটা সব কোম্পানি থেকে ফ্রি দিচ্ছে, কিছু কিছু কোম্পানি কম দামে দিচ্ছে, কারণ সেই অক্সিজেনটা কোম্পানিতে তৈরি করতে পারছে, কিন্তু ব্লাড কিন্তু কোনো কোম্পানিতে বা কারখানায় তৈরি করা যায় না। সেই ব্লাডের অভাব দেখা দেবে। তার জন্য আমি আগেও বলেছি, আবারও বলছি, সবাই প্লিজ ডোজ নেওয়ার আগে যেমন টেস্ট করাচ্ছেন, টেস্ট করিয়ে নেগেটিভ হলে গিয়ে আগে ব্লাড ডোনেশন করুন, তারপরে আপনি ডোজটা নিন। তাতে আপনার কোনো ক্ষতি হবে না। আপনি ব্লাড ডোনেশন করার 2 দিন পরে ডোজ নিন, কোনো সমস্যা নেই, কিন্তু ব্লাডটা অবভিয়াসলি বাধ্যতামূলকভাবে ডোনেট করাটা প্রয়োজন। আমি বিভিন্ন ক্লাব, যত সংগঠন আছে, সরকারকেও অনুরোধ করব যে এটা যেন বাধ্যতামূলক বা রিকোয়েস্ট করে, বাধ্যতামূলক হয়তো নাও করা যেতে পারে, রিকোয়েস্ট যেন সবাইকে করে যে আপনারা প্লিজ ডোজ নেওয়ার আগে গিয়ে ব্লাড ডোনেট করুন। কারণ একবার ডোজ নেওয়ার 3 মাসের মধ্যে কিন্তু ব্লাড ডোনেট করা যায় না। যখন প্রতিটা মানুষ ডোজ নিয়ে নেবে আর ব্লাড ডোনেট করবে না, তখন কিন্তু ব্লাডের অভাব দেখা দেবে। ব্লাডের অভাব দেখা দিলে কিন্তু কোনোভাবে কেউ বাঁচাতে পারবে না। সে যত পয়সা দিয়ে ফেলুক বা যতই যা টাকা এসে যাক, কোনোভাবে বাঁচার সম্ভাবনা নেই। ব্লাডটা ডোনেট করুন, বারবার বলবো, নেগেটিভ হলেই গিয়ে ব্লাডটা ডোনেট করুন। 3 মাস অবধি আপনার কাছে সময় থাকবে, তারপরে আপনি তার মধ্যে যে কোনো সময় গিয়ে ডোজটা নিতে পারেন। দ্বিতীয়ত, গাছ লাগান। এটাও আমি আবার আগে বলেছি, আবারও বলছি, গাছ লাগান, প্রচুর পরিমাণে গাছ লাগান, যেখানে পারুন গাছ লাগিয়ে দিন। একটা গাছ যদি আপনার এক জায়গায় হয়ে থাকে, সেই জায়গাটা নষ্টও হবে না, কোনো ক্ষতিও হবে না, বরং শুধুই উন্নতি। যেমন খাবারে একমাত্র মুড়ি আছে কোনো সাইড এফেক্ট ছাড়া খাবার, তেমন গাছই একমাত্র পৃথিবীর জিনিস যার কোনো সাইড এফেক্ট নেই, শুধুই উন্নতি। যেখানে পারেন গাছ লাগিয়ে যান, যত পারুন গাছ লাগান। অফ সময় পড়ে আছে, খালি সময়, খালি জায়গা দেখুন, একটা গাছ লাগিয়ে দিন, কোনো সমস্যা নেই তাতে। এখনো যদি নিজেকে না বদলান, মানুষের সেবা নিয়োজিত নিজেকে না করতে পারেন, আগামী দিন কিন্তু আপনার জন্য এর থেকেও বেশি ভয়ঙ্কর হতে চলেছে। ম্যাচিওর হওয়ার এটাই সঠিক সময়। ম্যাচিওর মানে এটা নয়
আপনি বুঝে শুনে কথা বলেন বা কোথায় কোন কথা বলতে হয় এটা বুঝে কথা বলেন, আপনি যথেষ্ট বুঝতে শিখে গেছেন, এটাকেই শুধু ম্যাচুরিটি বলে, এটা কিন্তু নয়। একটা প্রকৃত ম্যাচিওর পার্সন তাকেই বলা হয়, সেই ব্যক্তিকে যে ব্যক্তি একটা কাজ করবে তাতে দ্বারা সে ব্যক্তি নিজের, তার সাথে আরো কিছু মানুষের ভালো হবে ভবিষ্যতেও, তাকে ম্যাচিওর পার্সন প্রকৃতভাবে বলা হয়। সবাই পাশে থাকুন, সাথে থাকুন, একে অপরকে সাহায্য করুন, তবেই একদিন করোনাকে আমরা হারাবো। আর সেই দিন খুব বেশি দূরে নয়, খুব কাছাকাছি আছে, যেদিন আমরা করোনা মুক্ত দেশ আবার দেখতে পাবো। তো সবাইকে অনুরোধ করছি, দুটো কাজ খুব মন দিয়ে করুন, মানুষের পাশে থাকুন, দ্বিতীয়ত গাছ লাগান, আর একটা কাজ জরুরি ভিত্তিকভাবে করতে হবে, সেটা হচ্ছে ব্লাড ডোনেশন। ব্লাড ডোনেট এখনই করুন, প্রতিষ্ঠার জায়গায় নিজেও তার আপনার বন্ধু বান্ধবকে বলুন, সবাইকে জানান জিনিসটা খুবই জরুরি। এখন মানে আপৎকালীন অবস্থার মতন ব্যবস্থা করুন, সেরকম ধরনের কাজ করুন। আর একটা কথা আমি বলতে চাই, জিনিসটা নিজেও একবার ভেবে দেখবেন, মানুষকে বোঝানোর চেষ্টা করবেন, আর আমার ভিডিও তো শেয়ার করে বোঝাবেনই। মাস্ক 24 ঘন্টা পরার কোনো প্রয়োজন নেই। যখন আপনি ঘরে একা আছেন বা গাড়িতে একা আছেন, একা জায়গায় আছেন, মাস্ক পরার প্রয়োজন নেই। সারাক্ষণ মাস্ক পরে থাকা কিন্তু যথেষ্ট স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, এটা যে কোনো ডাক্তারও মানবে বা বলবে। এখন বর্তমানে পরিস্থিতি এমনই জটিল হয়ে গেছে, কিছু কিছু ডাক্তার বা সব ডাক্তারই এটা জেনেও সর্বসামক্ষে এটা বলতে পারে না, এই কারণে যদি সেটা বলে ফেলে তাহলে মানুষ পুরোপুরি নেগলেক্ট করা শুরু করবে, কোনোভাবেই আর মানবে না। মানুষকে একটুখানি বললে মানুষ এটা বাড়িয়ে দেয়, তার জন্য। কিন্তু আমি বলছি 24 ঘন্টা মাস্ক পরার প্রয়োজন নেই। যখন আপনি জনসমক্ষে যাচ্ছেন, সবার সামনে যাচ্ছেন, তখন আপনার পরার ইচ্ছা হলে আপনি পড়তেই পারেন, কিন্তু সবাইকে সবসময় একা থাকলেও ফোর্স করবেন না মাস্ক পরার জন্য। অ্যাস্থমা রোগ কিন্তু খুব খারাপ জিনিস। অলরেডি আমাদের দেশে 2019 থেকে 2021 মধ্যে প্রচুর অ্যাস্থমা রোগ নতুন ধরা পড়েছে। আর এই অ্যাস্থমা হঠাৎ করে এত বেড়ে যাওয়ার কারণ কিন্তু এই মাস্ক। আজকে এত অক্সিজেনের অভাব কেন? যে কোনো রোগ হলেই আগে মানুষকে অক্সিজেন দিতে হয়, এটা স্বাভাবিক, হসপিটালে গেলেই দেখা যায়। কিন্তু হঠাৎ করে এত অক্সিজেনের অভাব দেখা গেল কেন? মানুষের অ্যাস্থমা বেড়ে গেছে, বাড়িতে বাড়িতে মানুষ এখন অক্সিজেন রেখে দেওয়া শুরু করেছে, এত পরিমাণ অক্সিজেন মানুষ নিচ্ছে, তার জন্য আজকে অক্সিজেনের অভাব দেখা গেছে। অ্যাস্থমা রোগ কিন্তু খুব খারাপ জিনিস। যদি একবার ধরে, করোনা আপনাকে হয়তো কালকে ছেড়ে চলে যাবে, সুস্থ হয়ে যাবেন। অ্যাস্থমা কিন্তু একবার আপনাকে ধরলে আপনি কিন্তু সুস্থ আর হবেন না, সারা জীবন ইনহেলার নিয়ে ফুসফুস করে চলতে হবে। আমাদের দেশে এখন বর্তমানে 15 থেকে 20 মিলিয়ন লোক অ্যাস্থমার পেশেন্ট, যার মধ্যে 10 থেকে 15% বাচ্চা। জিনিসটা কিন্তু একদমই জোক নয় বা কোনো ইয়ার্কি ফেলে দেওয়ার জিনিস নয়, যথেষ্ট সিরিয়াস জিনিস। জিনিসটা নিয়ে ভাবার আছে। অলমোস্ট 100 জনের মধ্যে 3 জন ইন্ডিয়াতে, বর্তমানে 100 জনের মধ্যে 3 জন ইন্ডিয়াতে অ্যাস্থমার পেশেন্ট। 24 ঘন্টা মাস্ক পরে থাকবেন না, মাস্ক পরুন যখন জনসমক্ষে যাচ্ছেন। বেশিটা খুব যদি দরকার না হয়, জনসমক্ষে না গেলেই সেটা ভালো, কিন্তু যখন যাবেন সেই সময় মাস্ক পরুন, কিন্তু বাকি টাইম মাস্ক খুলে রাখুন। পরিবেশে খোলা অক্সিজেন আমাদের প্রয়োজন, আমাদের শরীর চায়। অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশ অনেক উন্নতি হচ্ছে কোভিড-19 কেসে। বিশেষ করে খুব তাড়াতাড়ি আমরা কোভিড-19 থেকে মুক্তি পাবো, করোনা ভাইরাস আমাদের ছেড়ে যাবে, আমরা করোনা ভাইরাসকে হারাবো। তার জন্য আমাদের একে অপরের পাশে থাকতে হবে, সাথে থাকতে হবে, একসাথে মিলে লড়তে হবে। সঙ্গে থাকুন, পাশে থাকুন, সাহায্য করুন। নিজে সাহায্যের হাত বাড়ালে আপনার দিকেও সাহায্যের হাত আসবে, এই ভরসাটা অন্তত রেখে এগিয়ে চলুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।